আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। বারবার শুধু আমাদেরই সাথে। কেন? বিশেষ করে অল্টস কয়েন হোল্ডারদের অবস্থা একদম বলার মতো কোনো কিছু আপাতত আমি দেখছি না। গত বছর কোয়ার্টার 4 এর দিকে যারা বুল মার্কেটের লোভে অল্টস কয়েনগুলোতে ইনভেস্ট করে রেখেছিলেন, তাদের রিকভারি আদতে হবে বলে আমার কাছে এখন পর্যন্ত অন্ততপক্ষে মনে হচ্ছে না। যদিও বা রিকভারি যদি হয় সেক্ষেত্রে আপনারা আসলে আ এক্সট্রিমলি সরি আমার কাছে যেটা মনে হচ্ছে যারা গত বছর কোয়ার্টার 4 এর দিকে অলস কয়েন গুলোতে ঢুকেছিলেন, তারা প্রফিটের মুখ দেখাটা আমার কাছে আদতে মার্কেটের অবস্থা দেখে কোনোভাবেই মনে হচ্ছে না। মার্কেট আজকেও ডাম্প করেছে। বিটিসি ১,০৪,০০০ এর কাছাকাছি সম্ভবত টাচ করেছিল, যদি একটু দেখার চেষ্টা করি। $১,০৩,৭৭২ এর কাছাকাছি কিন্তু বিটকয়েন চলে এসেছিল। আ এবং আজকের ভিডিওতে আমরা মোটামুটি আলোচনা করার চেষ্টা করব বিটকয়েনের নেক্সট কোথায় সাপোর্ট রয়েছে, কোথায় রেজিস্ট্যান্স রয়েছে এবং মার্কেট আদতে কি রিকভারি করবে এবং এই মুহূর্তে আমাদের করণীয় কি, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আ ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেইমার। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। সেখান থেকে জয়েন করে নিবেন বিকজ টেলিগ্রাম চ্যানেল ইম্পর্টেন্ট। টেলিগ্রাম চ্যানেলে আমি বিভিন্ন ধরনের ফান্ডামেন্টাল নিউজগুলো যেগুলো আসলে মার্কেটকে ইমপ্যাক্ট করতে পারে, সেগুলো কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। আজকে কিন্তু ট্রাম্প বলেছেন চায়নার সাথে আমাদের সম্পর্ক ভালো থাকবে, যেটা একটু আগে নিউজটা উঠে এসেছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ উঠে এসেছে একটু আগে, যে রিপল যেটা এক্সআরপি কিন্তু ১ বিলিয়নের মতো রাইজ করার চিন্তা ভাবনা করেছে। লিস্ট ১ বিলিয়ন অর্থাৎ সর্বনিম্ন $১ বিলিয়ন মতো রাইজ করবে XRP কে বাই করার জন্য। যেটা রিপল ব্লকচেন রয়েছে, যে XRP র ব্লকচেন আরকি যেটা, ঠিক আছে? তো XRP র জন্য এটা একটা ভালো নিউজ। তো ভিডিও এখন ১ম এ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দেখুন ফিয়ার এবং গ্রিড ইনডেক্স একদম এক্সট্রিম, এক্সট্রিম ফিয়ার মোডে রয়েছে। তো এক্সট্রিম ফিয়ার মোডে রয়েছে, এটা যারা আসলে ধৈর্য ধরে বসেছিল সঠিক সময়ের জন্য, আমি বিভিন্ন ভিডিওতে হয়তোবা বলে থাকি যে সঠিক সময়ের জন্য ওয়েট করতে হবে। যারা ইনভেস্ট করতে চান, ঠিক আছে? মার্কেটে এই যে সময়টা এখন আসলে রয়েছে এক্সট্রিম ফিয়ার মোডে রয়েছে। এখন কিন্তু মেক্সিমাম সকলে কিন্তু ইনভেস্ট করার মতো নেই। কারণ তারা আগেই ইনভেস্ট করেছে এবং অনেক উপরে ইনভেস্ট করে ডিসিএ করতেও তাদের ব্যালেন্স একদম শূন্যের কাছাকাছি। আর নতুন করে ডিসিএ করার মতো পজিশনেও কিন্তু তারা নেই। এবং যারা এখন যাদের ডলার ফ্রি রয়েছে, এখন মার্কেট এক্সট্রিম ফিয়ার মোডে রয়েছে। খুবই কম সং খুবই কম সংখ্যক আসলে ট্রেডারদের কাছেই, ইনভেস্টরদের কাছে এখন ডলার আপাতত ফ্রি রয়েছে। তো তারা চাইলে কিন্তু মার্কেটে এখন ইউজ করতে পারবেন। অনেক পানির দামে কিন্তু বিভিন্ন অল্টস কয়েনকে পাওয়া যাচ্ছে। আমার কাছে যেটা মনে হচ্ছে, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ঠিক আছে? অ্যান্ড দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা, ভলিউম তো সম্ভবত কিছুটা বেড়েছে আজকে। মার্কেট নেগেটিভ ভলিউম সমস্তটাই, যে 34% এর মতো ভলিউম বেড়েছে, এটা সম্পূর্ণটাই নেগেটিভ ভলিউম আমার কাছে মনে হচ্ছে। কারণ মেক্সিমামই কিন্তু সেল প্রেশার দেখতে পাচ্ছি আমরা মার্কেটে। বিটকয়েনের ইটিএফ ফ্লোতে যদি আসেন, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন ১৬ তারিখে গতকাল ৫৩০ মিলিয়নের মতো আউটফ্লো হয়েছে। তারা কিন্তু সেল করছে ইনস্টিটিউট লেভেলে থেকে। শুধুমাত্র আমরা ইটিএফ এর থ্রু থেকে সেল দেখছি। কিন্তু মাইক্রো স্ট্র্যাটেজি সম্ভবত স্টিল কিন্তু সেল করছে না। এটা আমাদের জন্য ভালো দিক। অ্যান্ড যদি ১৬ তারিখে ইথেরিয়াম এর দিকে তাকান, ৫৬ মিলিয়নের মতো কিন্তু আউটফ্লো হয়ে গিয়েছে। বাট স্টিল কিন্তু চান্স রয়েছে আমাদের ৯৯% এর কাছাকাছি যে আমাদের রেট কাট হবে আরেকটা 25 বিপিএস এ। তো তার আগে আমরা এক্সপেক্ট করব মার্কেট ঠিকঠাক হয়ে যাবে, মার্কেট এগেইন রিকভারি করবে। বাট আপনারা যারা এমন অলস কয়েন গুলো ধরে বসেছিলেন বুল মার্কেটের আশায়, গত কোয়ার্টার 4 এ বিভিন্ন মিম কয়েন সহ লো মার্কেট ক্যাপ, আ তারা কিন্তু অবস্থা তাদের আদতে কোনদিন রিকভারি হবে কিনা সেটার গ্যারান্টি কিন্তু কোনোভাবেই এই মুহূর্তে অন্ততপক্ষে দেওয়া যাচ্ছে না। ওপেন ইন্টারেস্ট কমেছে, মার্কেটে হিউজ পরিমাণ লিকুইডিটি নিয়েছে। যদি একটু লক্ষ্য করেন সেক্ষেত্রে আবারও ২০ বিলিয়নের পর কিন্তু আমরা গত কয়েকদিন ৫০০ মিলিয়ন, ১ বিলিয়ন আ করে লিকুইডিটি নেওয়া দেখেছি, মার্কেট স্টপ লস নেওয়া দেখেছি। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি অন পয়েন্ট
ডাবল টু বিলিয়নের কাছাকাছি কিন্তু লিকুইডিটি মার্কেট নিয়ে নিয়েছে। যার ভিতরে মেক্সিমামই কিন্তু লং পজিশন যারা অ্যাকচুয়ালি Binance থেকে আসলে ডলার কিছুটা ব্যাক পেয়েছিল 30% এর মতো, যাদের বিশাল পরিমাণ লস হয়ে গিয়েছিল তাদের 30% এর মতো ব্যাক কিন্তু Binance দিয়েছিল। সেইখান থেকে আমরা দেখতে পাচ্ছি আদতে এগেইন কিন্তু যেই লাউ সেই কি সেই কদু কিন্তু হয়ে গিয়েছে। বিকজ আবার কিন্তু তারা কয়েনগুলো অনেক কম দামে পেয়ে গিয়েছিল এবং তারা কিন্তু লং পজিশন ওপেন করেছিল এবং একটু বেশি লেভারেজ দিয়ে ওপেন করেছিল এবং তারাও কিন্তু অলরেডি ফিনিশড হয়ে গেল মার্কেট থেকে। এখন কিন্তু রিটেলার বলতে মার্কেটে আর কোনো কিছু পড়ে রইলো বলে আমার কাছে মনে হচ্ছে না। অ্যান্ড বিটকয়েন কোয়ার্টারলি রিটার্ন কোয়ার্টার 4 obviously মার্কেটের জন্য প্রতি বছরই আমরা মেক্সিমাম টাইমেই দেখতে পারি যে কোয়ার্টার 4 কিন্তু মার্কেটের জন্য পজিটিভ যায়। এইবার অক্টোবর মাসটাও কিন্তু আমাদের আসলে আপটোবর বলে সকলে। মেক্সিমামই কিন্তু অক্টোবর বলে। তো অক্টোবর মাসটা এবার আমাদের জন্য পজিটিভ শুরু হয়েছিল। খুবই দারুণভাবে শুরু হয়েছিল। বাট মোমেন্টাম ধরে রাখতে পারেনি। মার্কেটে বিশাল বড় ধরনের একটা ম্যানিপুলেশন করে কিন্তু মার্কেট এখন দেখতে পাচ্ছি আমরা বিটকয়েন -7.67 এর কাছাকাছি কিন্তু রয়েছে, অর্থাৎ 7% এর মতো স্টিল নেগেটিভ। অ্যান্ড অক্টোবর মাসে ইথেরিয়ামকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 10% এর কাছাকাছি স্টিল কিন্তু নেগেটিভ। বাট অক্টোবর মাস কিন্তু এখনো শেষ হয়নি। অক্টোবর মাসে কিন্তু আরো বেশ কয়েকদিন বাকি রয়েছে। ঠিক আছে? তো আমাদের এই মার্কেট রিকভারি করার সম্ভাবনা আগামী দিনে রয়েছে। বিশেষ করে টপ কয়েনগুলো। ঠিক আছে? টপ কয়েনগুলো আর আপনারা যে সমস্ত ধরে রয়েছেন ওগুলোতে আদতে কতটুকু রিকভার হবে I ডোন্ট নো। ঠিক আছে? অ্যান্ড যদি ক্রিপ্টো বাবলস হচ্ছে অলস কয়েন গুলো দেখি একদম মেক্সিমাম অলস কয়েন গুলো একদম ইথেরিয়াম সহ মেক্সিমাম অলস কয়েন গুলো কিন্তু ভালোভাবে কিন্তু ডাউন করেছে। ১ ঘন্টার টাইম ফ্রেমে হালকা পাতলা কিন্তু কিছুটা রিকভারি একটু আগেও দেখেছিলাম। এই যে এই নিউজটার কারণে কিছুটা রিকভারি দেখছিলাম যে ট্রাম্প বলেছেন চীনের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকবে। শুধুমাত্র এই নিউজটার কারণে হালকা একটু রিকভার করেছিল বাট এগেইন কিন্তু আবার ডাম্প করা স্টার্ট করেছে। তো টেলিগ্রাম চ্যানেল ইম্পোর্টেন্ট, আপনারা সকলে টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। এখন বিটকয়েনের টেকনিক্যাল চার্টে যদি আমরা আসি সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি কোথায় সাপোর্ট রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা প্যারালাল চ্যানেলকে বিটকয়েন ফলো করছে। এটা অনেক আগে থেকেই উইকলি টাইম ফ্রেমে যেহেতু, তো এটাকে বারবার সাপোর্ট হিসেবে কিন্তু আমরা বিটকয়েনকে নিতে দেখেছি। অ্যান্ড এখন এটাকে এগেইন যদি সাপোর্ট হিসেবে নেয় সেক্ষেত্রে কিন্তু ক্লিয়ারলি আমরা $1,00,000 এর কাছাকাছি দেখতে পারবো অ্যাজ এ বিটকয়েনকে। ঠিক আছে? যদি এখান থেকে বিটকয়েন বাউন্স ব্যাক না করে। আর ফিবোনাকি যদি দেখেন, আমরা ফিবোনাকি খুবই ইম্পোর্টেন্ট একটা টুল। ফিবোনাকি টুলের সাহায্যে আমরা যদি দেখি আমাদের 0.382 খুবই ইম্পোর্টেন্ট লেভেল। তো এই লেভেল থেকেই আমরা রে এক্সপেক্ট করতে পারি যে মার্কেট বাউন্স ব্যাক করবে। আর যদি খুব বেশি বড় ধরনের ম্যানিপুলেশন করতে চায় আরো, সেক্ষেত্রে আমরা 0.5 লেভেল অর্থাৎ আমাদের যে ডিসকাউন্ট লেভেলটা রয়েছে এই পর্যন্ত আসলে ওই সেম $1,00,000 এর আশপাশেই কিন্তু এসে বিটকয়েন দাঁড়ায়। ঠিক আছে? আর এর চাইতে নিচে আমাদের অনেক কিছু রয়েছে। তো সেগুলোতে আপাতত আমরা এক্সপেক্ট করব না। আমরা লেভেল বাই লেভেল একদম টোটালি বেয়ারিশ হব না। ঠিক আছে? এখানে ইমব্যালেন্স রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই ইমব্যালেন্স এর এখানে কিন্তু একটা আমাদের সিএমই গ্যাপও রয়েছে। তো সেটা রয়েছে আমাদের ৯২,০০০ এর আশপাশে। তো ওইটা আমরা এখন পর্যন্ত এক্সপেক্ট করব না। যদি অত নিচে যায় সেটা কিন্তু আমাদের জন্য বিটকয়েনের জন্য খুব বেশি ভালো হবে না। বিটকয়েন তার স্ট্রেংথ হারাবে। ঠিক আছে? এটা আমার কাছে মনে হচ্ছে। ঠিক আছে? তো এখন চার্টে যদি দেখেন উপর দিক থেকে আমাদের উইকলি টাইম ফ্রেমে দেখুন লঙ্গার টাইম ফ্রেমে একটা লিকুইডিটি সুইপ করেছিল। একদম ক্লিয়ার ভাবে আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু টোটালি লিকুইডিটি সুইপ। এখানে যদি আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, এইখানটাতে কিন্তু টোটালি একটা লিকুইডিটি সুইপ হয়েছে। অ্যান্ড নেক্সট কিন্তু একদম এগ্রেসিভলি বিটকয়েন নিচের দিকে পড়ে গিয়েছে। তো এই ক্যান্ডেলটা বাদ দিলে এটা একটা ম্যানিপুলেশন ক্যান্ডেল হলো। আর এখন কিন্তু টোটালি মানুষকে একদম লিকুইডেট করে দিচ্ছে। ঠিক আছে? অ্যান্ড উইকলি টাইম ফ্রেমে আমি এর নিচে অন্ততপক্ষে ১,৭০,০০০ এর নিচে কোনো ধরনের কোনো উইকলি টাইম ফ্রেমের ক্যান্ডেল ক্লোজ আমরা অন্ততপক্ষে এক্সপেক্ট করি না। যা হওয়ার এই ২ দিনেই যদি এখানটাতে আসে দেন কিন্তু আমরা এর উপরে বাউন্স ব্যাক করতে মার্কেটে দেখব এবং নেক্সট রেজিস্ট্যান্স হিসেবে আমরা কিন্তু এই জোনটাকেই পাবো। ঠিক আছে? শর্টার টাইম ফ্রেমে একদম সেম এনালাইসিস। ঠিক আছে? নিচে পড়ে গিয়েছে এগ্রেসিভলি। এর নিচে অনেক লিকুইডিটি ছিল। তো লিকুইডিটি গুলো গ্র্যাব করেছে। মার্কেট এখন বাউন্স ব্যাক করা উচিত। ঠিক আছে? এতটুকুই বলব। যাদের কাছে ফান্ড আছে তারা চাইলে কিন্তু এখন এই ফান্ডটাকে ইউজ করতে পারবেন। অ্যান্ড
যদি আমরা চলে আসি বিটকয়েন ডমিনেন্স এ ভাই, ডমিনেন্স কি কারণে লাগাতার এগেইন কিন্তু পাম্প করছে I don't know। আমরা দেখতে পাচ্ছি ৪ ঘন্টার টাইম ফ্রেমে স্পষ্ট বুঝতে পারবেন। ৪ ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা আসি, সেক্ষেত্রে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে আপ ট্রেন্ডে রয়েছে। একদম পরিষ্কারভাবে ৪ ঘন্টার টাইম ফ্রেমে স্টিল আপ ট্রেন্ডে রয়েছে। বিশাল এক ম্যানিপুলেশন করার পরে আমাদের সেম এই জোনটার মধ্যে কিন্তু চলে এসেছে। আমরা এক্সপেক্ট করব এখান থেকে ব্রেকডাউন দিয়ে এই চ্যানেলটাকে নিচের দিকে ডাউন ট্রেন্ডে শিফট হবে। ওকে, অ্যান্ড ইথেরিয়াম ভাই, ইথেরিয়ামের এনালাইসিস অনেক আগেই আমাদের ছিল। ইথেরিয়াম আমাদের ডিসকাউন্ট লেভেলটাতে কিন্তু সুন্দর করে ট্যাপ করেছিল। যদি একটু লক্ষ্য করেন, ম্যানিপুলেশন করেছিল যদিও, সুন্দর করে আমাদের ইথেরিয়াম আমাদের ডিসকাউন্ট লেভেলটাকে ট্যাপ করেছিল। এগেইন আমাদের স্টিল এই জোনটা ভ্যালিড, যদি এখানে আসে ইথেরিয়াম এগেইন আমরা কিন্তু বুলিশ মোমেন্টামে যেতে দেখব। ইথেরিয়াম আমাদের ইথেরিয়াম আমাদের জন্য অ্যাজ এ অলস কয়েনগুলোর জন্যও কিন্তু ইথেরিয়াম আমাদের জন্য ইম্পোর্টেন্ট রোল প্লে করবে। অ্যান্ড ইউএসডি ডমিনেন্স এই যে দেখুন, বারবার শুধু আমাদের সাথে ইউএসডি ডমিনেন্স এই যে বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে আপ ট্রেন্ডে শিফটিং হচ্ছে। তো এটা হলে ভাই একটু প্রবলেম, ঠিক আছে? এটা আসলে নিচের দিকে আসতে হবে। ইউএসডি ডমিনেন্স দেখে উইকলি টাইম ফ্রেমে যদি যাই, উইকলি টাইম ফ্রেমে এর উপরে কোনো উইকলি টাইম ফ্রেমের ক্যান্ডেল ক্লোজ দেওয়া উচিত নয় এই হাই এর উপরে, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু বিপদের হয়ে যাবে, ঠিক আছে? এক্সপেক্ট করব এখান থেকেই উইক মেরে নিচের দিকে পড়ে যাবে, ঠিক আছে? আর এই যে যেখানে একটা বিশাল ডিমান্ড জোন, এই ডিমান্ড জোনটাকে ব্রেকডাউন যদি নিচের দিকে না দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমের হয়ে যাবে, ঠিক আছে? তো এটাকে ব্রেকডাউন দিতে হবে। এই তো গেল আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস। আসলে এখন টেকনিক্যাল অ্যানালাইসিস সত্যি বলতে খুব একটা বেশি কাজে দিচ্ছে না আমাদের। কি কারণে? কারণ মার্কেট এখন টোটালি ম্যানুপুলেশন ফেজে রয়েছে। টোটালি ম্যানুপুলেশন। এখন টেকনিক্যাল অ্যানালাইসিস না করবে, কোনো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কাজে দেবে, কোনো কিছুই কাজে দেবে না। এখন ধৈর্য ছাড়া আর কোনো কিছুই বলার মতো আমার কাছে আসলে কিছু নেই। এখন করণীয় বলতে আসলে আপনাদের কিছু করণীয় রয়েছে যারা ইনভেস্ট করেছেন। এখন সেল দেওয়ারও টাইম নাই মার্কেট। স্টিম ফেয়ার মোডে রয়েছে এখন, অন্ততপক্ষে অ্যাকুমুলেট করার জোন আসলে, ঠিক আছে? এখন অ্যাকুমুলেট করার সময়, এখন সেল দেওয়ার কোনো সময় নয়। সুতরাং সেল দেওয়া আমি কখনোই সাজেস্ট করব না। সর্বোচ্চ করলে কি করতে পারেন? আসলে যে সমস্ত কয়েনগুলো আদতে রিকভারি হবে না বলে আপনার কাছে মনে হচ্ছে কয়েনগুলো ভালো নয়, সেগুলো থেকে শিফটিং হয়ে ভালো কয়েনগুলোতে আপনি আসতে পারেন। অ্যান্ড ২ নম্বরে যে কাজটা করতে পারেন, Binance-টাকে আনইনস্টল দিয়ে ২ মাসের জন্য অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যান। এতে আপনার মাইন্ডসেটটাও ঠিক থাকবে। আপনি সাইকোলজিক্যালিও কিন্তু ড্যামেজ হবেন না। এক্ষেত্রে কিন্তু আপনার জন্যই ভালো হবে। নয়তো কিন্তু ৩ নম্বর যে কাজটা করতে পারেন করণীয় বলতে, পোর্টফোলিও চেক দেওয়া বারবার বন্ধ করে দেন। যেটা আপনি ইনভেস্ট করেছেন ওই ফোনটা আলাদা ফেলে রাখেন এবং যেটা দিয়ে শর্ট টাইমের জন্য ট্রেড করেন সেগুলো চালিয়ে যেতে পারেন। স্ক্যালপিং করতে পারেন, ইন্টারডে ট্রেডিং করতে পারেন, সুইং ট্রেডিং সবই করতে পারেন। ইনভেস্ট যেটাই করেছেন ওটা দেখা বন্ধ করেন, নয়তোবা কিন্তু সমস্যার মধ্যে পড়তে হবে, ঠিক আছে? আর এরপরে অলস কয়েন গুলোতে ঢোকার আগে মিনিমাম ৭০ থেকে ১০০ বার তওবা করবেন, ঠিক আছে? তারপরে অলস কয়েন গুলোতে ঢোকার চেষ্টা করবেন, চিন্তা করবেন বারবার, সুন্দর করে এনালাইসিস করবেন এবং প্রপার মানি ম্যানেজমেন্ট না করে যদি অলস কয়েন গুলোতে ঢোকেন, এরকম সমস্যার সম্মুখীন হতে পারে। তো ভাই ডার্ক মোড, ঠিক আছে, ডার্ক মোড বুঝতে আমারও কিছুটা কষ্ট হয়। তারপরও আজকে কিন্তু আপনার জন্য আমি হোয়াইট মোড করে দিয়েছি, কোনো সমস্যা নেই। আ এখন যদি দেখি নিজে জেডিসি কয়েন, এটা তো ভাই পাম্প করেছিল। ঠিক আছে? ভালো রকমের আসলে মোমেন্টাম জেডিসি কয়েন দেখিয়েছে। তো আপাতত জেডিসি কয়েন আমি অন্ততপক্ষে দেখছি বট পজিশনে রয়েছে। ভালো রকমের রিকভারি মাঝে মাঝে দেখালেও কিন্তু দীর্ঘদিনের জন্য এটাকে আমি আপাতত সাজেস্ট করছি না। শর্ট টাইমের জন্য ট্রেড করতে পারেন। এলটিসি ৯১ ঠিক আছে, ডিসিএ করব ১০০। দেখুন, ডিসিএ করার মতো সময় নেই। আপনি বাইং করেছেন ভালো কথা। কিন্তু ডিসিএ আপাতত করিয়েন না। ওটা হাতে রাখেন, খুব বেশি মার্কেটে যদি আমরা একদম বিয়ার মার্কেটে প্রবেশ করি, যদি কোন ধরনের কোন মোমেন্টাম খারাপ আসে, ট্রাম্প যদি আরো কোন বাজে নিউজ মার্কেটে নিয়ে আসে, সেক্ষেত্রে পরবর্তীতে হয়তোবা আপনি কি করতে পারবেন, ওটা নিয়ে হয়তোবা রিকভারি করতে পারবেন। ডিসিএ আর আপাতত না করাই ভালো। অ্যান্ড অ্যাকচুয়ালি আমরা যারা আসলে মার্কেট যেদিন বড় রকমের ম্যানিপুলেশন হলো, ২০ বিলিয়নের কাছাকাছি লিকুইডিটি নিল, ঐদিন যে সমস্ত কয়েনগুলোর লিস্ট আমি তার পরের দিন দিয়েছিলাম, ওই সমস্ত কয়েন ওই সময় যারা নিয়েছিলেন আপাতত কোনো ধরনের কোনো ডিসিএ নয়, এবং খুব বেশি অনেকটা নিচে পড়ে গেলে দেন আমি জানিয়ে দেবো, ডিসিএ করার সময় নয়। আর যারা ওই সময় নেননি তারা এখন নিতে পারেন, ঠিক আছে? বিষয়টা বুঝবেন ভালোমতো। ওই সময় যারা নেননি তারা নিতে পারেন। কিন্তু ওই সময় যারা নিয়েছেন আপাতত ডিসিএ করার কোনো ধরনের কোনো প্রয়োজন আমার কাছে মনে হচ্ছে না। তোমাদের অক্টোবর দেখুন ভাই, অক্টোবর মাস এখনো শেষ হয়নি, ঠিক আছে? শেষ হোক, তারপরে আপনি আপনি কমেন্ট করিয়েন। ইথিনা ভালো কয়েন ভাই। ইথিনা আম মোটামুটি তো র‍্যালি দেখিয়েছিল আপনাদের, ঠিক আছে? কি কারণে ওই সময় আপনি প্রফিট নেননি? লোভের কারণে, ঠিক আছে? ইনা কয়েনটার দিকে যদি আমরা একটু তাকানোর ট্রাই করি,
সেক্ষেত্রে আরো পরিষ্কারভাবে আমরা বুঝতে পারবো যে ইথিনা ইনা এই যে দেখুন ইথিনা ইনার দিকে যদি আমরা তাকানোর ট্রাই করি সেক্ষেত্রে কি সুন্দর উপরের দিকে আসলে উঠে গিয়েছিল। নেক্সট আমাদের এইখানটাতে যদি লক্ষ্য করেন এই যে দেখুন প্রিমিয়াম লেভেল থেকে পড়েছে আমাদের ইথিনা ইনা। তো নেক্সট এ আর কি দেখবো? সাপোর্ট রেজিস্ট্যান্স যদি দেখার ট্রাই করি, শর্টার টাইম ফ্রেমে অবশ্যই যেতে হবে। শর্টার টাইম ফ্রেমে আমরা যাবো ইথিনাতে। তো শর্টার টাইম ফ্রেমেও খুব বড় ধরনের সাপোর্ট আমি আসলে দেখতে পাচ্ছি না। তো ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে ভাই, ঠিক আছে? আরো শর্টার টাইম ফ্রেমে যাবেন যদি স্ট্রাকচার শিফটিং দেখেন সেক্ষেত্রে যেতে পারেন। তবে টার্গেট খুব বেশি রাখবেন না। টার্গেট আমরা আমাদের লঙ্গার টাইম ফ্রেমের 0.382 পর্যন্তই আপনার টার্গেট হবে, ঠিক আছে? তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর কি বলবো? মার্কেট ইনশাআল্লাহ খুব দ্রুত রিকভার করবে। এতটুকুই বলবো। আর কোনো কিছুই বলার নেই। ঠিক আছে? ম্যানিপুলেশন করছে মার্কেট। এতটুকুই বলব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।